নমস্কার বন্ধুরা, পিয়ালির রান্নাঘরে সবাইকে স্বাগত জানিয়ে আজ বানাবো শিক কাবাব আর চিজ কাবাব। তোমরা দেখো, খুব ভালো লাগবে। তো চলো শুরু করি। প্রথমে পরিমাণ মতন চিকেনের সলিড পিস নিয়ে ধুয়ে নিয়েছি। এবার জল চিপে কিমা করে নিচ্ছি। এবার লবণ, গোলমরিচ আর লেবুর রস মাখিয়ে কিছুক্ষণ রেখে মশলাটা করব। দুটো বড় সাইজের পেঁয়াজ, 20 কোয়া রসুন আর আদা, 8টা কাঁচা লঙ্কা আর 1 মুঠো ধনেপাতা সব একসঙ্গে কুচি করে কেটে নিচ্ছি। তারপরে এই কুচি করা কাটাটা নিয়ে পুরো চিপে চিপে সব রসটা বার করে ফেলবো। এই রস থাকলে কাবাব ভালো হবে না। এবার ভালো করে মেখে নিচ্ছি। কিছুটা চিলি ফ্লেক্স, 1 চামচ চাট মশলা, 2 চামচ গোলমরিচ, হাফ চামচ শাহি গরম মশলা দিয়ে মেখে কিছুক্ষণ রেস্টে রেখে একটা সস বানাবো কাবাব দিয়ে খাবার জন্য। একটা পাত্রে কিছুটা কুচি করে কাটা শসা, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, ধনেপাতা দিয়ে এবার দিচ্ছি পরিমাণ মতন বিট লবণ, 2 চামচ মেয়োনিজ আর গোলমরিচ দিয়ে ভালো করে মিশিয়ে নেব। সসটা রেডি। এবার মশলা মেশানো চিকেনটা আরও কিছু জিনিস দিয়ে দেবো। দেখো, 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, পরিমাণ মতো লবণ, 1 চামচ ভালো ঘি, সামান্য বেকিং সোডা আর 3 চামচ ব্রেডক্রাম্ব দিয়ে খুব ভালো করে মেখে নেব। এবার হাতে একটু জল লাগিয়ে, শিক নেই তাই আমি ডাল কাটা নিয়ে প্রথমে গোল করে তারপরে লম্বা করে শিকটা ঢুকিয়ে দিচ্ছি। তারপরে আস্তে করে খুলে রেখে দিচ্ছি। একইভাবে সবগুলো করে নিয়ে এবার কড়াইতে সামান্য সাদা তেল দিয়ে ধিমে আঁচে একে একে কাবাবগুলো বসিয়ে দিচ্ছি। 5 মিনিট পর উল্টে দেব। ততক্ষণে আরেক রকম দেখাচ্ছি। একটা চিকেনের পুর নিয়ে গোল করে তারপরে মাঝখানটা গর্ত করে একটা চিজের কিউব দিয়ে মুখটা বন্ধ করে দেব। এদিকে কাবাবটাও উল্টে দিয়েছি, ওপর থেকে বাটার ব্রাশ করে দিচ্ছি। পুরো কাবাবটা করতে 20 মিনিট সময় লাগবে। এবার চিজের কাবাবটাও একইভাবে উল্টে পাল্টে ভেজে নেব। বন্ধুরা দেখো কত সুন্দর হয়েছে, এত দারুণ টেস্ট হয়েছে, তার সাথে মেয়োনিজের সস, সব মিলিয়ে দারুণ। ভেতরটা জুসি, ওপরটা মুচমুচে। কেটে দেখাচ্ছি। চিজ কাবাব কি বলবো, এক কামড়ে চিজে ভর্তি, মুখে দিলেই মিলিয়ে যাবে। ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থেকো বন্ধুরা।